আজকে রবিবার, তাও আজকে একটু সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে তোমার 7:30 পৌনে 8টা। ঘর দোর মুছে টুছে সমস্ত কিছু কমপ্লিট করে বাসি কাজ যা ছিল সমস্তটা সেরে রান্নাঘরে চলে এসেছি। এখানে আটা মাখছি। আজকে বাড়িতে লোকজন আসবে, মানে অতিথি আসবে আজকে বাড়িতে। আজকে ছুটির দিন, তাও সকাল সকালে উঠতে হলো। ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। সকাল সকাল যদি না উঠে আসি তাহলে কাজকর্মগুলো করতে দেরি হয়ে যাবে। আর আজকে হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। যখন তোমরা ব্লগটা পাবে তখন সেটা পরের দিন হয়ে যাবে। আর এখানে না আমি ছোলার ডাল করেছি আজকে লুচির সাথে। আজকে নিরামিষ, যেহেতু শিবরাত্রি তাই নিরামিষই সমস্ত রান্না হবে। এখানে সকালে লুচিটা ভাজা বসিয়ে দিয়েছি। মামনও একটু বেরোবে, ওর কাজ আছে। আর তোমাদের দাদা হচ্ছে শনিবার আজকে বেরোয়নি, রবিবার দিনই আজকে সকালবেলায় বেরোবে, অল্প কাজ আছে। তাই আমি বললাম টিফিনটা করেই বেরো। বাড়ির মানুষজন যদি না খেয়ে বেরোই না তাহলে দেখবা ভালো লাগে না সারাটা দিন। তাই এখানে মামনকেও দিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদাকেও দিয়ে দিয়েছিলাম ছোলার ডাল আর লুচি, গরম গরম লুচি। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। মাত্র স্নান করে বাথরুম থেকে বেরোলাম। সকালবেলা উঠে আগে তোমাদের একটু গুড মর্নিংটা জানানো হয়নি। আজকে রবিবার, ছুটির দিন, আজকে বাড়িতে লোকজন আসবে, তাই একটু সকাল সকালই উঠে পড়েছি। একটু সকাল বলতে 6টা 6:30 নাগাদ উঠেছি। এখন বাজে 9:45। ঘর দোর মোছা টোছা সব কমপ্লিট। আর আজকে ঠাকুর এখনো জাগানো হয়নি। সকালবেলায় তোমাদের দাদা কালকে যায়নি, আজকে গেল, তাই তাকে একটু টিফিন করে দিলাম। দেখলেই তো লুচি ছোলার ডাল তোমাদের দাদাকে দিলাম। আর মামনও একটু বেরোলো, ওর কাজ আছে, ওকেও একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এদিকে আসলাম। নিশ্চিন্ত মনে করতে না পারলে না ভালো লাগে না। তাই এখন চুলটাও ভালো করে মুছিনি, মুছে টুছে এখন আগে পুজোটা করব। মাখা আছে আটা, আর ছোলার ডালটা তো হয়েই গেছে। তারপরে রান্নার দিকে আসবো। আর আজকে নিরামিষই রান্নাবান্নাই করব, কারণ যেহেতু শিবরাত্রি লেগে যাচ্ছে। আমি শিবরাত্রি করি না, মানে কোনোদিনই করিনি শিবরাত্রি সেইভাবে। আগের দিন সংযম থেকে ওইভাবে করা করিনি। বাড়িতে আমার বাবা ভোলানাথ আছে, সেখানেই আমি দিই। তা এবার তো সোমবার অবধি থাকছে, বিকেল অবধি, তাই ইচ্ছে আছে আমি সোমবার দিন সকালবেলায়, যেহেতু পারিও না উপোস থেকে, তাই সোমবার সকালবেলাটা করব। তাই ভাবছি আজকে নিরামিষই খাই শিবরাত্রির দিন আমি, তাই জন্য নিরামিষই রান্নাবান্না করব। কি করব আর কারা আসবে সবটাই তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে। তাহলে আমার সঙ্গে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, পুজো টুজো দিয়ে বেশ অনেকক্ষণই আগেই এসেছি। একটু গুছিয়ে নিলাম। এখানে হচ্ছে পনিরটা রেখে দিয়েছি, পনির করব, মাটার পনির করব। আর এখানে হবে আলুর দম। আলুটাকেও ভাজা হয়ে গেছে, আলুর দমের মশলা হয়ে গেছে। এখানে একটু টক দইও ফেটিয়ে নিয়েছি। এবার আলুর দমটা বসিয়ে দেবো। আগে আলুর দমটা করে নিই, তারপর পনিরটা করব। আর আমার এখানে না আলুর দমটা হয়ে গেছে। এখানে যে পনির মটর দিয়ে করব তার জন্য এখানে মশলাটা কষানোও বসিয়ে দিয়েছি। বাড়িতে লোকজন যারা আসার তারা চলেও এসেছে। এবার তাদের সাথে একটু গল্পও করছিলাম আর রান্নাটাও করছিলাম। কেউ আসলে না তখন দেখবে রান্না অফ করে গল্প করা যায় না, তাহলে রান্নার দেরি হয়ে যাবে। তাই ভাবলাম ও বোর ফিল করবে, তাহলে আমি রান্নাটা করতে করতেই গল্প করি ওদের সাথে। আর এখানে শুধু এখন পনিরটা হবে, আর হবে বেগুনি ভাজা আর পোলাও, এটা হবে। দেখতে দেখতে বেলাও হয়ে এসছে অনেকটা। রান্না বান্না হয়ে গেছে, শুধু বেগুনিটা ভাজবো। তোমাদের একটু দেখিয়ে দিই, তাও করলাম। এই দেখো এখানে চাটনি করেছি। একটু তেঁতুল দিতে পারলে ভালো হতো, পাকা তেঁতুল পেলাম না, ব্লিঙ্কিটে পেলাম না পাকা তেঁতুল। আর এখানে তো আলুর দমটা তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই যে আলুর দম, কালারটা তো খুব সুন্দর এসছে, খেতেও টেস্ট হয়েছে। মনে হয় বললো লুচি দিয়ে একটু খেয়েছিল। আর এখানে করেছি মটর পনিরটা, আর নিচে আছে পোলাওটা, আর বেগুনিটা ভাজা। রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিই, দিয়ে রেডি করে রাখি। ওরা বললে একটু পরে খাবে, যেহেতু অনেকটা বেলায় এসছে, লুচি টুচি খেয়েছে, পেটটা ভরা আছে, তাই বলে একটু পরে খাবো। তাই না, বেগুনিটা একটু পরেই ভাজবো। তাহলে চলো। আর এখন বেশ অনেকটা রাত্রি, তো মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওরা ছিল গল্প টল্প করছিল। আর এখানে খাবারও নিয়ে নিয়েছি। তাহলে ভালো থেকো তোমরা।